আজ আমরা কুরআনের একটি বহুল আলোচিত কিন্তু সবচেয়ে বেশি ভুল বোঝা আয়াত নিয়ে কথা বলবো। সূরা আন-নিসা ৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আশঙ্কা করো যে এতিম নারীদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না, তাহলে অন্য নারীদের মধ্যে থেকে ২, ৩ বা ৪ জনকে বিয়ে করতে পারো। কিন্তু যদি ভয় করো যে ন্যায় করতে পারবে না, তবে একজনই যথেষ্ট। এটাই জুলুম থেকে বাঁচার সবচেয়ে নিকটবর্তী পথ। এ আয়াত কেন নাজিল হয়েছে? ইসলামের শুরুর যুগে অনেক যুদ্ধ হয়েছিল, বহু পুরুষ শহীদ হন, অসংখ্য নারী ও এতিম শিশু অসহায় হয়ে পড়ে। কিছু লোক এতিম মেয়েদের সম্পদ দখলের উদ্দেশ্যে বিয়ে করত, কিন্তু তাদের প্রাপ্য অধিকার দিত না। এই জুলুম বন্ধ করতে আল্লাহ তাআলা নাজিল করেন সূরা নিসা ৩ নম্বর আয়াত। এই আয়াতের আসল উদ্দেশ্য কি? অনেকে ভাবে এই আয়াত মানে ইচ্ছে করলেই ৪টা বিয়ে করা যায়, কিন্তু কোরআনের ভাষা তা নয়। এই আয়াতের কেন্দ্রবিন্দু হলো ন্যায় বিচার, বহু বিবাহ নয়, বরং জুলুমরোধী মূল উদ্দেশ্য। ন্যায় বিচার মানে কি? ন্যায় বিচার মানে শুধু খরচ নয়, সময়ের ন্যায়, ভরণ পোষণের ন্যায়, সম্মানের ন্যায়, নিরাপত্তার ন্যায়, সামাজিক মর্যাদার ন্যায়। কুরআনে আল্লাহ তাআলা আবার বলেন, তোমরা নারীদের মধ্যে কখনোই পুরোপুরি ন্যায় করতে পারবে না, অর্থাৎ দায়িত্বটা অত্যন্ত কঠিন। তাহলে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত দিলেন? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, যদি ন্যায় করতে পারো, একজনই যথেষ্ট। এ লাইনটা আয়াতের সবচেয়ে শক্ত অংশ। এটা কোনো পরামর্শ নয়, এটা সরাসরি নির্দেশ। হাদিস কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে ইরশাদ করেন, যে ব্যক্তি একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও এক স্ত্রীর দিকে ঝুঁকে থাকে, কিয়ামতের দিন সে এক পাশ ঝুঁকে থাকা অবস্থায় উঠবে। অর্থাৎ অন্যায় করলে আখিরাতে কঠিন শাস্তি নির্ধারিত। ইসলামে ভালোবাসার মানে কি? ইসলামে ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া, অধিকার রক্ষা করা, কারো জীবন নিয়ে না খেলা, নিজের সামর্থ্য জানা এবং সে অনুযায়ী আমল করা। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে বারবার ন্যায় শিক্ষা দিয়েছেন। এ আয়াত পুরুষের স্বাধীনতার জন্য নয়, এ আয়াত নারী নিরাপত্তার জন্য, এ আয়াত সমাজে জুলুম কমানোর জন্য, এ আয়াত দায়িত্বশীল পরিবার গঠনের জন্য। সর্বশেষ এ আয়াতে বোঝানো হয়, যে আয়াতকে আমরা সুবিধার জন্য ব্যবহার করি, সে আয়াত আসলে আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে কুরআন বুঝে আমল করার তৌফিক দিন। আমিন।